হঠাৎ করে মায়ার নবী তাকাইয়া দেখে ময়দান থেকে একজন মহিলার আওয়াজ। ওই মহিলা ডাক দিয়া কইরে, নবী সব সাহাবাই কেরামদেরকে বিনা গোসলে কবর দিয়া দেন, কিন্তু আপনার আদরের সাহাবী হানজালারে বিনা গোসলে কবর দিবেন না। মায়ার নবী ডাক দিয়া কয়, তুমি কে? ওই হানজালার স্ত্রী ডাক দিয়া কয়, ও মায়ার নবী, আমি হলাম হানজালার নববিবাহিত স্ত্রী। এই যে আমার হাতের দিকে তাকাইয়া দেখে, আমার হাতের মেহেদির রং এখনো শুকাই নাই। গতকালকে যেই হানজালারে আপনি কত আনন্দ কইরা বিবাহ করাইছিলেন, ওই হানজালা আজকে উহুদের ময়দানে আইসা শহীদ হয়েছে। আমার মায়ার নবী চোখের পানি সারিয়া কইরে, ও সাহাবায়ে কেরাম, একটু তাকাইয়া দেখ আমার হানজালার লাশটা কই। আমার মায়ার নবী খুঁজতেছে। এমন সময় আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া কইরে, মায়ার নবী, যেই হানজালা আপনার জন্য পাগল, যেই হানজালা আপনার জন্য আশিক, বাসর রাতে নতুন বিবাহের মায়া ফালাইয়া উহুদের ময়দানে আইসা শহীদ হয়েছে, ওই হানজালার গোসলটা দুনিয়ার কোনো সাধারণ পানি দ্বারা হবে না। ওই হানজালার গোসলটা হবে আমার আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আসমানের ভেতরে জান্নাতের পানি দ্বারা করায়া দিয়েছেন। আল্লাহু আকবার। দিয়া বে কুলোরে হানজালা শহীদ রে, কলিজা সিরি সেরে সেই জঙ্গে রুহুদে। নবীর এক সাহাবী ছিলে হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাতে রে গিয়ে জঙ্গে রুহুদে। নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, গভীর রাতে চলছি রঙে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে রুহুদে। হাত তুলে স্ত্রী বলে, আল্লাহর দরবারে গভীর রাত্রে নব স্বামী সপিলাম তো মারে রে যাব জঙ্গে রুহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদে বলেন গোসল দিতে রে জঙ্গে উহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হইবে
আমাদের হাতের জান্নাতের পানিতে। আল্লাহু আকবার বলে। ও নবীর আশিক উম্মতের দল, কেমন হানজালা মায়ের নবীর জন্য পাগল, সাহাবায়ে কেরাম কেমন মায়ের নবীর জন্য বড় আশিক ছিলেন। আজকে তো সেই মায়ের নবীর আদর্শ তোমার মধ্যে নাই। ও কলিজার যুবক, ও বাবা, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবি রে বাবা? এমন কোনদিন নাই যুবকের লাশের খবর নাই, এমন কোনদিন নাই যুবকের মৃত্যুর খবর নাই। ঘরের মধ্যে যুবকের লাশ, পথের মধ্যে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবি? এর যুবক, একটু কি মরণের ভয় কি তোমার হয় না? মায়ের নবী কত কষ্ট করে 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 মায়ের নবী আদর্শ রেখে গেছেন উম্মতের সামনে। মায়ার নবীর আদর্শ হিন্দু পালন করবে না, মায়ার নবীর আদর্শ বৌদ্ধ পালন করবে না, মায়ার নবীর আদর্শ খ্রিস্টান পালন করবে না, মায়ার নবীর আদর্শ পালন করবে মুসলমান। কিন্তু আজকে তুমি রাস্তা দিয়ে চলতেছো, একই রাস্তায় হিন্দু চলে, বৌদ্ধ চলে, খ্রিস্টান চলে। তুমি মুসলমানের সন্তানও চলতেছো, হিন্দু ছেলেটার মাথার মধ্যে টুপি নাই, তুমি মুসলমানের মাথার মধ্যেও টুপি নাই। হিন্দু ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরে বিড়ি পান করে, তুমি মুসলমানের সন্তানও তেমন। হিন্দু ছেলেটার নামাজের সময় রাস্তায় রাস্তায় ঘুরে, তুমি মুসলমানের সন্তানও তেমন। হিন্দু ছেলেটা রাস্তায় চলে, 3 কোয়ার্টার প্যান্ট পরে চলে, তুমি মুসলমানের সন্তানও তেমন। আমি মোল্লা রাস্তা দিয়া চললে আমি মুসলমান ভেবে কাকে সালাম দিব? পরিচয়ের কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? তুকু যাও সুন্নতে আহমদ কুজা মুহাম্মদ কাইবুয়াদ নিসবতুরা কারে শৈতা মি কুনি নামত ওয়ালি ঘরলি লানুদা সাইবর ওয়ালি। এর নবীর আশিক উম্মতের দল, ওই যে ঘটনা বলতেছিলাম, একজন সাহাবী ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত জামানায় আয়েশা কয়, ও খলিফাতুল মুসলিমিন, মায়ের নবীর আদর্শের একটু বয়ান শোনাও। ওই ওমর ডাক দিয়া কয়, ভাই, আমি রাসূলের আদর্শের পুরা বর্ণনাটা তোমারে দিতে পারবো না, কারণ মায়ের নবীর জীবনের কোন সময় আমি পুরা সময় পাই নাই। নবীর আদর্শের তুমি যদি পুরোপুরি জানতে চাও, রাসূলের আদর্শ সাহাবী আছে, বেলালের কাছ থেকে রাসূলের আদর্শ জেনে নাও। বেলালের মর্তবাটা বুঝাইলাম। ওই আল্লাহর বান্দা দৌড়াইয়া চলে গেল বেলালের কাছে। বেলালের কাছে গিয়া কইরে, ভাই, ও বেলাল, মায়ের নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। বেলাল ডাক দিয়া কইরে, ভাই, আমিও মায়ের নবীর পুরা বর্ণনা তোমারে দিতে পারবো না, মায়ের নবীর আদর্শের পুরা বর্ণনা তোমারে দিতে পারবো না, কারণ আমার জীবনের অর্ধেক সময় পেরিয়ে যাওয়ার পরে আফ্রিকার জঙ্গল থেকে আইসা আমি মায়ের নবীর হাতে হাত দিয়া কালেমা ভরেছি। তবে তোমারে একটা পরামর্শ দিই, এই জমিনের ভেতরে যে নবীর শুরু থেকে শেষ পর্যন্ত পাইছে, নবীর বড় আপন, যাও যাও তার কাছ থেকে গিয়া মায়ের নবীর আদর্শটা জেনে নাও। ওই সাহাবী ডাক দিয়া কয়, তিনি কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে যাও। হযরতে বেলাল ডাক দিয়া কয়, যাও যাও আলীর কাছ থেকে মায়ের নবীর আদর্শ জেনে নাও, কারণ আলী মায়ের নবীর চাচাতো ভাই, মায়ের নবীর পুরা জিন্দেগিটা আলী পাইছে। যাও যাও আলীর কাছ থেকে মায়ের নবীর আদর্শের পুরা বর্ণনাটা জেনে নাও। ওই সাহাবী আবার দৌড় দিয়া মায়ের নবীর দরবারে মায়ের নবীর আদর্শ জানার জন্য আলীর কাছে চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গিয়া কয়, ও ভাই আলী, মায়ের নবীর আদর্শের একটু বয়ান আমারে শুনাইয়া দাও। হযরত আলী ডাক দিয়া কয়, রে ভাই, তুমি তো দুনিয়ার জন্য বড় পাগল, দুনিয়ার জন্য বড় আশিক, এই ছোট্ট দুনিয়ার একটু সামান্য বয়ান আমারে শুনাইয়া দাও। ওই আল্লাহর বান্দা ডাক দিয়া কয়, ও আলী, এই বিশাল দুনিয়ার বর্ণনা আমি আপনাকে শুনাইতে পারবো না। হযরতে আলী ডাক দিয়া কয়, রে ভাই, যেই দুনিয়াটাকে তুমি বলতেছো বিশাল দুনিয়া,
যেই দুনিয়াটাকে তুমি যেই বিশাল দুনিয়াটাকে বলতেছো তুমি বিশাল, এই দুনিয়ার ব্যাপারে আমার আল্লাহ তাআলা বলতেছেন মাতা কলিল, এই দুনিয়াটা হলো খুব নগণ্য। আর যেই নবীর আদর্শ তুমি জানতে চাইতেছো, সেই নবীর আদর্শের ব্যাপারে আমার আল্লাহ বলেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম, আমার মায়ার নবীর আদর্শ হলো বিশাল বড়। তুমি দুনিয়ার জন্য বড় পাগল, এই ছোট্ট দুনিয়ার আদর্শ তুমি একটু আমারে বয়ান করে শুনাইতে পারলা না। অতএব আমি আলীর পক্ষেও মায়ের নবীর বিশাল আদর্শের বয়ান করে শোনানো সম্ভব নয়। এরে নবীর আশিক উম্মতের দল, ও নারওয়ান মুসলমান, কয়দিন আর বাহাদুরি করবি? এরে যুবক, এমন কোনো দিন নাই যুবকের লাশের খবর নাই। মসজিদের ওই খাটিয়াটা তোমার বাড়িতেও একদিন হাজির হয়ে যাবে। আজকে তুমি দুনিয়া চিনেছো, দুনিয়ার জন্য বড় পাগল হয়েছো। আজকে তুমি টাকা চিনেছো, টাকার জন্য পাগল। আজকে তুমি সন্তান চিনেছো, সন্তানের জন্য পাগল। আমার আল্লাহকে চিনতে পারো নাই। কিন্তু এই জমিনের ভেতরে একদল মানুষ আছে যারা দুনিয়ার পাগল না, যারা টাকার পাগল না, যারা সন্তানের পাগল না। ওই ফরিদপুরের জমিনে ঘুমান্ত শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি বলতেন, এই দুনিয়ার সব মানুষ হলো বড় পাগলের দল। কেউ আছে টাকার পাগল, কেউ আছে বাড়ির পাগল, কেউ আছে নারীর পাগল, কেউ আছে ক্ষমতার পাগল। যেই ব্যক্তিটা নারীর পাগল, ও সব সময় নারীর পিছনে ঘুরে। যেই ব্যক্তিটা টাকার পাগল, ও সব সময় টাকার পিছনে ঘুরে। যেই ব্যক্তিটা ক্ষমতার পাগল, ওই ব্যক্তি সব সময় ক্ষমতার পিছনে ঘুরে। আবার এই দুনিয়ার ভেতরে একজন পাগল আছে, এরা টাকার পাগল না, এরা বাড়ির পাগল না, এরা গাড়ির পাগল না, এরা নারীর পাগল না, এরা আমার মাওলা পাকের পাগল, এরা আমার মাওলা পাকের আশিক। এরা দুনিয়া চায় না, দুনিয়া চায় না, দুনিয়া চায় না। এরা সব সময় খুঁজে আবার বাউলাই কই। এই বান্দাগুলো দুনিয়ার ভেতরে চলে, যতই কষ্ট করুক না কেন সারা দিন ভরে 5 ওয়াক্ত নামাজ বাদ দেয় না। আবার যখন তাহাজ্জুদের সময় হয়, সিজদায় পইরা আমার আল্লাহর কাছে গুনগুন গুনগুন করে কান্না করে আর বলে, মালিক, এই জমিনের ভেতরে আমি আপনার জন্য বড় পাগল, আমি আপনাকে চাই, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না। ও নারওয়ান মুসলমান, অতএব অনুরোধ করে বলবো রে বাবা, এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়ার থাকা যাবে না। এইখানে মাদ্রাসা হইছে আপনাদের জন্য বড় নিয়ামত। সব সময় মাদ্রাসার খেয়াল রাখবেন। আর মাঝে মাঝে পারলে এই ছোট ছোট বাচ্চাদেরকে একটু আদর করবেন। এই বাচ্চাগুলো মা বাবা ছাইরা আপনাদের এইখানে পড়ে থাকে, আর সব সময় কোরআনের আওয়াজ হয়। হাদিস শরীফের মায়ার নবী বলেন, যেইখানে কোরআনের আওয়াজ হয় আমার আল্লাহ তাআলা প্রতিটা মুহূর্তে 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 রহমতের সাকিনা বর্ষণ হইতে থাকে। অতএব মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন। আর অনুরোধ করব করে বলবো রে যুবক, কয়দিন আর দুনিয়ার বাহাদুরি করবা? আজকে থেকে এই ময়দান থেকে নিয়ত করে যাইবা, আর রসুলের আদর্শের টুপিটা ছাড়বা না, রসুলের আদর্শের দাড়িটা আর কাটবা না। সামনে রমজান মাস আসতেছে, এখন থেকেই আমলের প্রতি আগ্রহ বাড়াইবা, আর 5 বেলার নামাজ ছাড়বা না। খাঁটি তওবার নিয়তে যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, হাত তুলে আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও আল্লাহ, আমার ভাইরা তওবা করছে, আর দাড়ি কাটবে না, আর নামাজ ছাড়বে না। ও আল্লাহ, আমার ভাইদের তওবাকে কবুল করে নাও। সকলে বলে আমিন।